গরম ভাতের সঙ্গে যদি এইরকম ভর্তা থাকে তাহলে তো আমার মনে হয় আর কিছুই লাগবে না। তো আমি আজকে বানিয়েছিলাম শিম ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা একটু অন্যরকমভাবে। তো কিভাবে বানিয়েছিলাম সেটাই শেয়ার করব। ফার্স্টে আমি ধনিয়া পাতার ভর্তাটা বানিয়ে নেব। এখানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়েছিলাম ১ টেবিল চামচ কালো জিরে। কালো জিরেটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে মানে খুব যে পাতলা করে কেটে নিতে হবে সেটা না, একটু মোটা করে কেটে নিয়েছি। দুটো রসুনের কোয়া দিয়েছি। রসুনের কোয়াটাকে খুব ভালো মতো ছিলে নিয়ে দুটো দিয়েছি, দুটো দিলেই হয়ে যাবে। ৩ থেকে ৪ টে মতো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। ৪ টেতেই আমার হয়ে গিয়েছিল। তো একটু ভেজে নিয়ে এখানে বেশ অনেকটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। খুব যে বেশি আপনাদেরকে ভেজে নিতে হবে সেটা না। একদম তাড়াতাড়ি বানানো হয়ে যায় এই ধনিয়া পাতার ভর্তাটা, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো ২ থেকে ৩ মিনিট আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন, লো ফ্লেমে রাখবেন না। লো ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেমে রাখলে কিন্তু জল ছেড়ে দেবে, সে কারণে রাখার প্রয়োজন নেই। গ্যাসের আঁচটা হাই ফ্লেম রেখে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। মানে অল্প একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একটু ঠান্ডা হয়ে এলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দেব। মানে টেস্ট অনুযায়ী লবণ দেবেন। এই পর্যায়ে কিন্তু আপনারা আরেকটু সর্ষের তেল দিতে পারেন। তবে আমি ফার্স্টে যেটুকু দিয়েছিলাম সেটুকুই হয়ে গিয়েছিল। তো এই তো ধনিয়া পাতার ভর্তা কিন্তু আমার একদম রেডি। এবার আমি শিম ভর্তাটা রেডি করে নেব। ফার্স্টেই আমি কড়াইয়ে দিয়ে দিলাম শিমটাকে এইরকম একটা শিমকে ২ ভাগে ভাগ করে নিয়েছি। খুব ভালো মতো ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে দিয়েছি আর অল্প একটু রসুনের কোয়া দিয়েছি। বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে শিমটাকে খুব সুন্দর মতো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। যতটা সেদ্ধ করতে পানি লাগবে সে বুঝে আপনারা পানিটা দিয়ে দেবেন। এবার অল্প একটু লবণ দিয়ে দেব। একদম অল্প পরিমাণে লবণ রেখেছি। লবণটা দিলে কিন্তু শিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই তো শিমটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি আর পানিটাকে কিন্তু একবারে শুকিয়ে নিতে হবে। তো এটাকে একটু ঠান্ডা হয়ে এলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এটাকে ফোড়ন দিয়ে দেব। কারণ শিম ভর্তাতে একটু ফোড়ন দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো সেদ্ধর পর কিন্তু এভাবে ফোড়ন দিয়ে দেবেন। একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কালো জিরে। আর এখানে পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়ে দিয়েছি। একটা দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একটু পাতলা করে স্লাইস করে কেটে নেবেন। আর একটা বড় সাইজের রসুনের কোয়া দিয়েছিলাম, সেটাকেও ছোট, ছোট করে কেটে নিয়েছি। একটু মানে পাতলা করে কেটে নেবেন। চাইলে থেঁতো করেও দেওয়া যায়। কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দুটো ভর্তাই বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এই দুটো ভর্তা থাকলে তো আর কিছুই লাগবে না। এবার কিছুই না, লাল, লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে একটু লাল, লাল করে ভেজে নেবেন। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি লাল, লাল করে ভেজে নিয়েছি। এভাবে কিন্তু ভেজে নিতে হবে। কাঁচা রাখা যাবে না। এবার ভেজে নেওয়া হয়ে গেলে ব্লেন্ডারে আমি খুব ভালো মতো শিমটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো এই তো খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়ে সমস্ত শিম ভর্তাটা তেলের ওপর দিয়ে একদম শুকনো, শুকনো করে কিন্তু এটাকে নেড়েচেড়ে নিতে হবে। যতক্ষণ না শুকনো, শুকনো হয়ে আসবে ততক্ষণ কিন্তু আপনারা নেড়েচেড়ে নেবেন। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। যেহেতু ফার্স্টে একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই বুঝে কিন্তু আপনারা লবণটা দেবেন। লবণ দিয়ে কিন্তু আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি আর আমার শিম ভর্তাটা কিন্তু একদম রেডি। নামানোর আগে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো এই তো আমার কিন্তু নেড়েচেড়ে একদম শুকনো করে নিয়েছি। দেখুন কতটা ইয়াম্মি লাগছে না দেখতে? খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো এবার বেড়ে নেওয়ার পালা। তো এই তো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো হয়। গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা এভাবে শিম ভর্তা বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। তো আমার কিন্তু দুটো ভর্তাই এই তো রেডি হয়ে গিয়েছে। তো রেসিপি দুটো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।